ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মেহমানদারি করার ঘোষণা দিয়েছেন। এবার আল্লাহর মেহমানদারি সাধারণ মানুষের মেহমানদারি দুইটাকে একরকম নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি কম না বেশি? তাহলে মুমিন হতে যারা পারবে তাদেরকে আল্লাহ মেহমানদারি করবেন। এবার মুমিন কারা, এই প্রশ্নটা একটু সাইডে রেখে আমরা এবার বাকি তিনজনের পরিচয় নেব। মুশরিক কারা? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে ওই ব্যক্তি হলো মুশরিক, ওই ব্যক্তি হলো শিরকিয়াতের মাঝে অন্তর্ভুক্ত। আর যে ব্যক্তি শিরকু ফি ইবাদিল্লাহ, যে ব্যক্তি শিরকের সঙ্গে, যে ব্যক্তি ইবাদত পাওয়ার হকদার, আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করে, আমার আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করে, ওই ব্যক্তি হলো মুশরিক। এই মুশরিক হওয়া এটি অত্যন্ত ঘৃণিত এবং কাজ, মারাত্মক ঘৃণিত কাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শোনো, যারা শিরক করবে তারা এই পৃথিবীতে কখনো আনন্দশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে না, তারা একদম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। জিজ্ঞেস করলাম, আল্লাহ তাদের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের 39 নম্বর আয়াতে জানিয়ে দেন, আল্লাহ বলেন, ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে শোনো ভালো করে, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে উপাস্য হিসাবে স্থির করো না। খবরদার, যদি আমার আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসাবে স্থির করো, শোনো, ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিন্দিত করবেন এবং তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, আর তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম। আবাসস্থল কোথায়? আবাসস্থল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকুতেই সীমাবদ্ধ দিলেন না, মুশরিক সম্পর্কে আমার আল্লাহ অসংখ্য আয়াতে কারিমায় জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো মানুষেরা, লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাদুমান মাখদুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে জানিয়ে দেন, শোনো, আল্লাহর সঙ্গে তুমি কখনো কাউকে স্থির করো না। ইবাদত পাওয়ার হকদার এবং আনুগত্য পাওয়ার হকদার একমাত্র আল্লাহ। আল্লাহকে ছাড়া যদি কাউকে নিজের প্রভু হিসাবে কিংবা দাতা হিসাবে গ্রহণ করো, তবে পৃথিবীতে তুমি নিন্দনীয় হয়ে যাবা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুমি ইলাহি হিসাবে কখনো তুমি তাকে ইলাহের আসনে বসায়ও না। স্পষ্ট আল্লাহ নিষেধ করেছেন। তাহলে মুশরিক তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে যারা শিরক করে তারা হলো মুশরিক। তারা কি? মুশরিক। তাদের আবাসস্থল জাহান্নাম। তাদের আবাসস্থল কই? জাহান্নাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যার কথা বলেছেন, যে ব্যক্তিদের কথা বলেছেন, তারা হলো মুলহিদ, অর্থাৎ নাস্তিক, যে যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। আল্লাহ এদেরকে বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ার, বাল হুম আদল, তার চাইতে আরো খারাপ। বলেছেন কে? নাস্তিক। এরা হচ্ছে বলে যা দেখি না তা বিশ্বাস করি না। এটা কোনো প্রশ্ন হলো? তুমি ফুল দেখো কিন্তু ফুলের ঘ্রাণ দেখো না, তাকে বিশ্বাস করো না? বাতাস দেখো, বাতাসের প্রভাব নিজের শরীরে অনুধাবন করো, অনুভব করো, কিন্তু বাতাস না দেখেও বাতাসকে বিশ্বাস করো না? তুমি আল্লাহকে দেখো না, আল্লাহর এই সৃষ্টি দেখে তুমি আমার রব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারলে না? নাস্তিকদের প্রধান একটা জিনিস, তারা প্রথম তাদের প্রশ্ন থাকে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। নাস্তিকদের আরেকটা উত্তর দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদের সম্পর্কে কেমন করে বলেছেন এটি জানিয়েছি। নাস্তিকদের আরেকটি প্রশ্ন হলো, আল্লাহ যদি জানেন কারা যাবে জান্নাতে কারা যাবে জাহান্নামে, আল্লাহ কেন পৃথিবীতে পাঠালেন? আল্লাহ তো জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাতে পারতেন, জান্নাতীদেরকে জান্নাতে দিতে পারতেন, কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন? এই প্রশ্ন করে কি করে না? অনেকেই করে। অনেকের হৃদয় এটা উদ্ধৃত হয়, আল্লাহ তো জানেন কারা জান্নাতে যাবে, ঠিক কি না? আমার আল্লাহ জানেন কি না কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে, তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কেন? এটা হচ্ছে নাস্তিকদের আরেকটা প্রশ্ন।
দেখেন আমার আল্লাহ তাআলা অবশ্যই আমার আল্লাহ গায়েবের খবর জানেন, কি হবে তা জানেন, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু তারপরে এই যে প্রক্রিয়াকে দিলেন, এই প্রক্রিয়াগুলো আল্লাহর কোনো যুক্তি ছাড়াই বিশ্বাস করতে হবে। তারপর একটা যুক্তি দিয়ে বোঝাচ্ছি, জাস্ট উদাহরণ হিসাবে। যারা বলে আল্লাহ জানেন কারা জান্নাতে যাবে, আল্লাহ জানেন কারা জাহান্নামে যাবে, তো দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন? দেখেন ভাই, আল্লাহ যদি আপনাকে তখন এই দুনিয়াতে না পাঠিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেন, তখন এই নাস্তিকেরা, এই গর্ধবরা বলে উঠত, আল্লাহ আপনি আজকে আমাদের উপর জুলুম করলেন, জাহান্নামে আমাদেরকে ফাও ফাও দিলেন, দুনিয়াতে একবার পাঠিয়ে দেখতেন আমরা নাস্তিক হই কিনা? এ প্রশ্ন করতো কি করতো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাস্তিকরা বোকা আর গর্ধব। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিন, শুনো, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি কিছু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে পুরাবো, এদেরকে আমি জাহান্নামের আগুনের জন্যই সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় আছে, অনুধাবন করার শক্তি আছে, কিন্তু তারা বোঝে না। শুধু তাই নয়, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ শক্তি আছে, সব শুনেও তারা শুনে না। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়ে জানোয়ার, বালহুম আদল, তার চাইতে আরো বড় খারাপ। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ বলেন আমি কিছু মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি জাহান্নামের আগুনে পুরাবো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের বোঝার শক্তি আছে কিন্তু তারপরও তারা বোঝে না। আমি সাধারণত, কারণ আমি বলবো না আমরা কে কোনটা হক আর কে কোনটা বাতিল, এটা কিন্তু সবাই বুঝি। কথা কয় না, সবাই বুঝি কি না? সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ, শিক্ষিত থেকে মূর্খ, কোনটা ভালো আর কোনটা খারাপ এটা ঠিকই বুঝি। কিন্তু ভোট দেওয়ার সময় রাতের বেলায় যখন 1000 টাকা দেয়, তখন যে 1000 টাকা দেয় তার পকেটে আমরা ভোটটা ঢুকাইয়া দিই, ঠিক কি না? তাহলে বুঝার পরেও না বুঝার কাজ করে যারা নেতৃত্ব স্থানীয় বসায়, আজ থেকে কিছুদিন আগেই যারা প্রেক্ষাপট ছিল, সামনে কি আসবে তা জানি না, সমাজের ভিতরে যারা নেতৃত্ব স্থানীয় পৌঁছানো জায়গায় পৌঁছাতো, এরা ভালো মানুষ পৌঁছাতে পারতো না, সব গুন্ডা, লম্পট আর বদমাশ আর চরিত্রহীনেরাই পৌঁছাতো, ঠিক কি না? নেতৃত্ব স্থানীয় জায়গায় সাধারণ ভালো মানুষ যায় না, দেখবেন সব চোর বাটপাড়া লম্পট ছিটারেই যায়। তার প্রমাণ তো আপনাদের মাহফিলেই 2021 সালে যখন এম হাসিবুর রহমান সাহেব কোরআন থেকেই তো কথা বলেছেন, নাকি অন্য কোনো কথা বলেছেন? তাহলে কোরআন থেকে কথা বললে, আল্লাহ বলেন মোমেনদের সামনে কোরআনের কথা বললে জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। এরা কিন্তু নিজের মোমেনই দাবি করতো, তারপরেও কোরআনের মাহফিলে বাধা দিয়েছে কি দেয় নাই? এবং আপনাদের এলাকার চেয়ারম্যানও ছিল, চেয়ারম্যান হওয়ার পরে এই জায়গায় এসে স্বঘোষিত সে নিজেকে গুন্ডা দাবি করেছিল, ঠিক কি না? তাহলে ক্ষমতার স্থানে যারা যায় এগুলো চোর বাটপারই বেশি যায়, ঠিক কি না? আল্লাহ যেন ভবিষ্যতে এই ধরনের দৃশ্যগুলো আমাদের না দেখান, পয় না আমিন। আল্লাহ বলেন এরা বুঝে, এরা সবই বুঝে, কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা ভালো আর কোনটা মন্দ, বোঝার পরেও ইয়াফকাহুনা বিহা, না বুঝার ভান ধরে থাকে। কারণ না বুঝার ভান ধরে থাকতে পারলেই বড় বড় বোতল টানা যায়, না বুঝার ভান ধরে থাকতে পারলেই চুরি আর ডাকাতি করা যায়, না বুঝার ভান ধরে থাকলেই এলাকার জায়গা জায়গা থেকে চান্দা নেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা জানে সব, বুঝেও সব, কিন্তু বুঝেও না বোঝার ভান ধরে। এরা দেখেও সব, পতন দেখে কেমন করে ইসলাম বিদ্বেষীদের পতন হয়, কেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে যারা, আমার আল্লাহর দিনকে যারা নিভিয়ে দিতে আসে, কেমন করে তাদের পতন হয়। শেষ পর্যন্ত নিজের ভিটা মাটিও ঠিক রাখতে পারে না, শেষ পর্যন্ত নিজের বাড়িঘরটা পুরে পুরে ছাই হয়। এই যে প্রমাণ হলো ধানমন্ডি 32, ঠিক কিনা? জালেমদের এইগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত। সামনে যারা আসবেন খবরদার, যেই আসেন বেশি তুদুর বুদুর করলে আমার আল্লাহ তাদের মতো আপনাদের সবকিছু হারিয়ে দিবেন, ঠিক কিনা?
পৃথিবীতে কিছু সময় বাঁচা যায়, এদের থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি এদের থেকে শিক্ষা গ্রহণ না করেন, আমার আল্লাহ বলেন জাহান্নামে যাদেরকে পাঠাবো, যারা ইসলাম বিদ্বেষী হবে, এরা দেখেও না দেখার ভান করবে, এবং ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, এরা শুনেও না শোনার ভান ধরে। কেমন করে শুনেও না শোনার ভান ধরে? ফেরাউনের পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে, কারুনের পতন হয়েছে, এই জালেমদের পতন হয়েছে, সবাই জানে। নমরুদের পতন হয়েছে, সবই জানে। ইতিহাস জানার পরেও নমরুদমূলক আচরণ নিজেদের মাঝে প্রকাশ করে, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন এরা শোনেও না শোনার ভান ধরবে। এরপর আল্লাহ কি বললাম? আল্লাহ এদের পরিচয় কি? আমার আল্লাহ বললেন এরা মুমিন নয়, উলাইকা কাল আনআম, এরা হলো চার পায়ে জানোয়ার, বালহুম আদল, তার চাইতে আরো খারাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফিলদের অন্তর্ভুক্ত। মুলহিদ তথা নাস্তিক, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চার পায়ে জানোয়ারদের সঙ্গে সম্পৃক্ত করেছেন। 4 নম্বর যে ব্যক্তিদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন সেটি হচ্ছে মুনাফিক। সেটি কি? রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শোনো, আমি রব্বুল আলামিন বললাম মুনাফিক যারা, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তারা। জান্নাতের যেমন স্তর আছে 8টি, জাহান্নামের স্তর হচ্ছে 7টি। এই জাহান্নামের স্তরের মধ্যে সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিক। কারা? মুনাফিক। দেখেন ভাই, মুশরিকদের চেনা যায়, কাফেরদেরও চেনা যায়, নাস্তিকদের চেনা যায়, কিন্তু মুনাফিক জাতের লোকদেরকে কিন্তু চেনা যায় না। এরা গিরগিটির মতো থাকে, এদের উপরে সাপের মতো চলন থাকে। প্রথমে দেখলে মনে হয় আসলে ভালো লোক, কিন্তু ঘেটে ঘুটে দেখা যায় এই ইসলাম বিদ্বেষী বই আর অন্য কিছু নয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন যারা মুনাফিক এদের কোনো মাফ নাই। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। শুধু তাই নয়, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, এবং তারা কিয়ামতের ময়দানে সামান্যতম সাহায্যকারী হিসাবে কাউকে পাবে না। কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক হবে যারা, অবস্থা খারাপ হবে তাদের। এই মুনাফিকদের একটি দৃষ্টান্ত দিচ্ছি। ও আমার প্রাণের ভাইরা, মুনাফিকদের সাধারণত পরিচয় হলো প্রথমত 3টা, আরও অনেক পরিচয় আছে। এই 3টা পরিচয় হলো মুনাফিকদের। কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদার ভঙ্গ করবে। কয়টা পরিচয়? 3টা পরিচয়। দেখেন, আপনি যদি কাফের হন, মুশরিক হন, তাও আল্লাহ আপনার ব্যাপারে এত কঠোরতা বলেন নাই যতটা না মুনাফিকদের ব্যাপারে বলেছেন, ঠিক কিনা? মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তর, কারণ এই মুনাফিকদেরকে চেনা যায় না। এরা সামনে থেকে ইসলামপন্থী, পেছন দিক থেকে ইসলামের ক্ষতি করে বেড়ায়। যেমন করে একটি ঘটনা বললে আপনারা মুনাফিকদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে, মদিনায় যাওয়ার আগে মদিনার অবস্থান ছিল তখন এই যে খাজরাজ গোত্র এবং অন্যান্য গোত্র এবং সকল জনতা মিলে মদিনার প্রেসিডেন্ট হিসাবে আব্দুল্লাহ বিন উবাইকে সেখানে মদিনার সরকার হিসাবে তাকে গঠন করাবে, তাকে সে মদিনার প্রেসিডেন্ট হিসাবে তাকে শপথ গ্রহণ করাবে। ঠিক এই সময় বিশ্বনবী মদিনায় অবতরণ করেন, হিজরত করেন। যখন বিশ্বনবী মদিনায় হিজরত করেন, ঠিক তখনই সবার ডিসিশন চেঞ্জ হয়ে গেল এবং তারা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসিডেন্ট হিসাবে বসালো। বিশ্বনবী প্রেসিডেন্ট হলেন। হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অসংখ্য সাহাবী আল্লাহ রাসূলের হাত রেখে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার মদিনায় আসার পরে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতে সকল মানুষদের সঙ্গে মিলেমিশে আমার নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল রাসূলুল্লাহর কাছে আসলেন। মনে কিন্তু তার বড় ক্ষোভ, কেননা তাকে প্রেসিডেন্ট বানানোর কথা, সেই জায়গায় রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হলেন। এই ক্ষোভটা সে প্রকাশ করলো না, রাসূলুল্লাহর কাছে আসলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলল, ও মুহাম্মদ, আমি ঈমান আনবো। নবীজির হাতে হাত রেখে
থেকে ঈমান আনলো, এমনকি এত ভালো আবেদ হিসাবে নিজেকে রাসূলুল্লাহর কাছে পরিগণিত করলো। আমার রাসূলুল্লাহ যদি নামাজ পড়াতেন, বিশ্বনবী যে জায়গায় দাঁড়াতেন, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতা আমার রাসূলুল্লাহর ঠিক বরাবর পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। এত সুন্দরভাবে নামাজ পড়তেন। রাসূলুল্লাহ যদি খুতবাতে বয়ান করতেন, আমার রাসূলুল্লাহর খুতবাগুলোর মধ্যে আব্দুল্লাহ বিন উবাই এত বেশি বেশি জোরে কাঁদতেন, আমার রাসূলুল্লাহ ভাবতেন এ তো বড় আল্লাহর আবেদ বান্দা। বিশ্বনবী বড় খুশি হয়ে যেতেন। রাসূলুল্লাহর সামনে আব্দুল্লাহ বিন উবাই মাঝে মাঝে এমন বড় বড় বক্তব্য দিতেন, আমার রাসূলুল্লাহ হাঁ করে হকচকে তাকিয়ে থাকতেন, আরে বাপরে বাপি তো বিশাল বড় ঈমানদার। এত বড় ঈমানদার তো দেখা যায় না। সাধারণ সাহাবী যারা হিজরত করে এসেছে তারাও এমন কঠোরতম বক্তব্য দেয় না। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যত বড় বড় বক্তব্য দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উহুদ যুদ্ধে 1000 সাহাবী কাফেররা সেখানে হাজারে হাজার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে যাবেন। নবীজি আমার তখন আব্দুল্লাহ বিন উবাইকে বললেন, আপনি কিছু ভাষণ দেন। যেহেতু সে একজন নেতা ছিল, বিশাল বড় একটা ভাষণ দিল উহুদ যুদ্ধের আগে। বিশাল বড় রাসূলুল্লাহর সামনে ভাষণ, সাহাবীরাও সামনে, রাসূলুল্লাহর সামনে বিশাল ভাষণ শুনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। বলেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই নেন আপনার হাতে আমি 300 জন সাহাবী তুলে দিলাম, আপনাকে 300 জনের নেতা হিসাবে রূপান্তর করে দিলাম, আপনি উহুদ যুদ্ধে চলে যান। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এবার 300 জন সাহাবীদেরকে নিয়ে উহুদ যুদ্ধে যাবে। উহুদ যুদ্ধে যাওয়ার পরে, উহুদ যুদ্ধে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার উপরে ছিল ভালো, কিন্তু ভেতরে ছিলেন না ফাঁকি। ভেতরে কি না ফাঁকি। এবার সে বলতেছে, শোনো, আতিউল্লাহ ও আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন আল্লাহর আনুগত্য করা ফরজ, রাসূলুল্লাহর আনুগত্য ফরজ, এবং যে নেতা হবে তোমাদের, যে আজকে আমাকে রাসূলুল্লাহ নেতা বানিয়েছেন, সুতরাং আমার আনুগত্য করা ফরজ। খবরদার আমরা যুদ্ধে যাব না, এখান থেকে আমরা চলে যাব, আমরা কোনো রক্ত বিদ্রোহকে নিজের জীবন দিতে পারবো না। এই উহুদ যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় লোহার শিকল পর্যন্ত ঢুকে গিয়েছিল, আমার বিশ্বনবীর দান্দান মোবারক পর্যন্ত শহীদ হয়েছিল। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মুনাফিকি করে 300 জন সাহাবীদেরকে নিয়ে সেখান থেকে পলায়ন করলো। এটা মুনাফিকের আলামত হয় নাই? ওয়াদার ভঙ্গ করেছে, সাহাবীদেরকে নিয়ে চলে গেছে। এক পর্যায়ে তার মরণ হলো। মরণ হওয়ার পরে বিশ্বনবী বসে আছেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের সন্তান রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি গো, আমার বাবা আজকে নাই, আমার বাবা আজকে মারা গিয়েছেন। ওগো নবীজি, আমি আপনার একজন প্রিয় সাহাবী, দয়া করে আমার বাবার জানাজাটা আপনি পড়াবেন। ওগো নবীজি, তাই নয়, আপনার গায়ের জামা থেকে আমার বাবার জন্য একটা জামা আপনি দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললেন না, গায়ের জামা দিলেন। একজন সাহাবী রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো এত বড় একজন মুনাফিককে আপনি কেন জামা দিলেন? আমার রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী শোনো, আব্দুল্লাহ বিন উবাই একদিন আমার বস্ত্রহীন চাচাকে বস্ত্র দিয়েছিলেন, কাপড় দিয়েছিলেন, তাই আমি তারে জামা দিছি। বিশ্বনবী তো আমার দয়ার নবী, তিনি চলে গেলেন জানাজায়। আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে থুতু দিলেন। পেছন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন, মসজিদে কিবলাতাইনে তখন নামাজ পড়াতেন। আমার রাসূলুল্লাহ মনটা পড়ে থাকতো, তখন মসজিদে কিবলাতাইনে এসে যে সালাত আদায় করতেন, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মসজিদে আকসার দিকে ফিরে রাসূলুল্লাহ নামাজ পড়াতেন, কিন্তু ক্ষণে ক্ষণে আমার রাসূলুল্লাহ আকাশের দিকে তাকাতেন, মক্কার দিকে তাকিয়ে থাকতেন, কাবা শরীফের দিকে তাকিয়ে থাকতেন। আমার আল্লাহনি ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ রাসূলের কাছে ওহী পাঠায়, আমার রাসূলুল্লাহ নি মুখটা ফিরায়া বাইতুল মুকাদ্দাস থেকে মক্কার দিকে ফিরায় নিয়ে আমার আল্লাহ অর্ডার দেন। বিশ্বনবী মনটা বড় খারাপ, বারবার মক্কার দিকে তাকিয়ে থাকতেন আর আকাশের দিকে তাকিয়ে থাকতেন। রাসূলুল্লাহ একদিন নামাজ পড়ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন শুধু। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক সময়ে আমার রাসূলুল্লাহকে বললেন, ওগো নবীজি, আপনার মনের চাওয়া এ কি আমি আল্লাহ বুঝি না? আমার আল্লাহ বুঝেন না?
আল্লাহু আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমার আল্লাহ সব জানেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরে যা ঘটে আমার আল্লাহ সব জানেন। আর রাসূলুল্লাহ মনে মনে আশা করছেন আমার আল্লাহ নি মুখটা ফিরে কাবা শরীফের দিকে আমাদের কিবলা বানায়া দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ 4 রাকাত নামাজ 2 রাকাত পড়ছেন, খবরদার বাকি 2 রাকাত এই দিকে পড়তে পারবেন না, বাকি 2 রাকাত আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মনে মনে ইচ্ছা করলে আমার আল্লাহ কবুল করে নেন, ঠিক কি না? আমার রাসূলুল্লাহ সেই তো নবী, সেই নবী যেই নবী মনে ইচ্ছা করলে আমার আল্লাহ কবুল করে নেন। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকদের নেতার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ আপনি তার জন্য জাহান্নাম হারাম করে দেন। বারবার নবীজি কাঁদতেছেন, মুখের থুতু মুবারক তার মুখে দিয়েছেন, গায়ের জামাটা দিয়েছেন, আমার আল্লাহ জানিয়ে দেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি যতই তার জন্য দোয়া করেন, ও নবীজি আপনি তার জন্য যতই দোয়া করেন, শুধু তার জন্য একবার 2 বার নয়, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, ও নবীজি আপনি যদি তার জন্য 70 বারও আমার কাছে দোয়া করেন, আমি কখনো ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি কখনো এর ক্ষমা করব না। তাহলে মুনাফিক হওয়া, এই বিষয়টা নিজের মধ্যে আনা, এটি মুনাফিক কাফেরের চাইতে আরো বড় ভয়ঙ্কর। আমার আল্লাহ মুনাফিকদের কপালে কোনোদিনও জান্নাত দেবেন না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা অবস্থান করবে। তাহলে মুনাফিকদের অবস্থান কম ভয়ঙ্কর না বেশি ভয়ঙ্কর? অবশ্যই বেশি ভয়ঙ্কর। আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, খবরদার মুনাফিকদের কোনো আচরণ বিধি নিজেদের মাঝে এনো না, যদি আনো তাহলে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে আব্দুল্লাহ বিন উবাই যেমন জাহান্নামে, তুমিও ঠিক তেমন জাহান্নামে যাবা। তো মুনাফিকদের প্রধান পরিচয় 3টি। কয়টি? কথা বললে মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা দিলে ভঙ্গ করবে। দেখা যায় আমাদের দেশের যতগুলো নেতা নেত্রী আছে, এরা ক্ষমতায় যাওয়ার আগে একরকম, ক্ষমতায় গেলে পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কি না? ক্ষমতায় যাওয়ার আগে সব রাস্তাঘাট ঠিক করে দিবে, দেখা যায় ক্ষমতায় যাওয়ার পরে যেখানে রড দেওয়ার কথা সেখানে বাঁশ দেওয়া শুরু করে, ঠিক কি না? এরা সামনে একরকম পিছনে আরেক রকম, গিরগিটির মতো নেফাকি আর মুনাফিক হিসাবে নিজেদের রূপান্তরিত করে। খবরদার মুনাফিক হইয়েন না। যদি মুনাফিক হয়ে যান তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনাদের জায়গা হবে, দুনিয়াতেও অপমানিত হবেন এবং আখিরাতে আল্লাহর কঠিনতম আযাব রয়েছে, ঠিক কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 4 ভাগে বিভক্ত করলেন। এই 4 ভাগের মধ্যে যারা জান্নাতে যাবে তারা হলো মুমিন। তারা কারা? মোমেনদের পরিচয় পাইছি? তা পাইনি। এবার মোমেনদের পরিচয় দিয়ে আমি আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, শোনো, পৃথিবীর বুকে যারা মুলহিদ হবে, যারা মুনাফিক হবে, যারা মুশরিক হবে, এই 3 শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামে যাবে, আর 1 শ্রেণীর ব্যক্তিরা কেবল জান্নাতে যাবে। যারা জান্নাতে যাবে তারা মুমিন, আর জান্নাতে যারা যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা মুমিন হবে আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউসি রব্বুল আলামিন আমি স্বয়ং তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিব। বললাম আল্লাহ মুমিন কারা? রব্বুল আলামিন বলেন, শোনো, মুমিনদের 1 নাম্বার পরিচয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন হবে তাদের 1 নাম্বার পরিচয় হলো, যারা জান্নাতি হবে তাদের 1 নাম্বার পরিচয় হলো এরা নামাজে বিনয়ী, নম্র এবং ভীত হবে। সুবহানাল্লাহ। এরা নামাজে বিনয়ী, নম্র এবং ভীত হবে। যখন তারা সালাত আদায় করবে, এই খাশিউনের ব্যাখ্যা এসেছে তাদের হৃদয়ে, তখন তাদের মাঝে সালাতে তাদের মাঝে 2টি বিষয় উদ্ধৃত হবে, খুশু এবং খুজুর সঙ্গে তারা সালাত আদায় করবে। এই খুশু এবং খুজু মুমিনদের নামাজ হবে কেমন? ও আমার প্রাণের বাবারা, ভালো করে বুঝবেন। খুশু ও খুদু এই শব্দটি আমরা অনেক শুনেছি। আসলে খুশু খুজু কি? খুশু হলো অন্তরের স্থিরতা। নামাজে যখন আপনি আমি দাঁড়াই, অন্তর মন আর কত দিকে চলে যায়, ঠিক কি না? খুজু হলো শারীরিক স্থিরতা। অনেকে নামাজে দাঁড়ায়, মশা যদি একটা পায়ে লাগে, ওই মশার সঙ্গে কম্পু লাগা শুরু করে,
মশার সঙ্গে ফাইট করা শুরু করে, ঠিক কিনা? মনে হয় যে সে মশা কামড় দিতেছে, কখনো ডানে কখনো বামে, শরীর এমনভাবে ডান্স করে এমন হচ্ছে সে নামাজে ডান্স করতেছে। এমন লোক আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বললেন না না, নামাজ যারা পড়বে তাদের নামাজগুলো হবে আমার রাসূলুল্লাহ নামাজের মতো। যারা নামাজগুলো পড়বে খাশিউন, যারা মুমিন হবে, তাদের নামাজগুলোতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে বিনয়ী, নম্র এবং ভীত, এই তিনটি গুণাবলী দিয়ে তারা সালাত আদায় করবে। আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার নামাজের যদি কোনো মিল না থাকে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার নামাজ আমার আল্লাহর দরবারে কোনোদিনও কবুল হবে না। এটা বিশ্বাস করেন? এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এই যে আপনাদের লাকসাম সদরে উদাহরণ দিচ্ছি, লাকসাম সদরে এক যুবক লাকসাম কেন্দ্রীয় মসজিদে প্রত্যেক দিন নামাজ পড়ে। মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 3 রাকাত। যুবক নামাজে যায় প্রতিদিন, পাশে দেখে এক মুরব্বী দাঁড়ায়, কিন্তু মুরব্বী মাগরিব নামাজ 3 রাকাত পড়ে না, মাগরিব নামাজ মুরব্বী পড়ে 4 রাকাত। কয় রাকাত? এবার যুবক কয়েকদিন খেয়াল করার পরে একদিন মুরব্বীকে ডাকে, যে বলতে, চাচা আপনি মাগরিব নামাজ পড়বেন 3 রাকাত, আমরা সবাই 3 রাকাত পড়ি, আপনি কেন 4 রাকাত পড়েন? বলে একটু বুঝবি না বেটা, একটু বলেন না, কি বুঝবো না বলেন, আপনি একটু বলেন। বলতেছে, আরে বাবা, জীবনে অনেক কাজকর্ম করছি, ক্ষেত খামারে ছিলাম, এই সব কাজ করতে গিয়ে কত নামাজ কাজা হয়েছে, এখন 3 রাকাতের জায়গাতে আমি 1 রাকাত বাড়ায় পড়ি, কম তো আর পড়ি না, 1 রাকাত পরে আমি উসুল করতেছি, পেছনের রাকাতগুলো যেন একটু মিল হয়ে যায়। এবার যুবক ডেকে বলে, ও মুরব্বী বাবা, আপনার নামাজ তো কবুল হয় নাই। মুরব্বী ভাই একদম খেপে উঠছে, বেটা 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছি, 2 রাকাত পড়লে বলতে পারছি 4 রাকাত পড়ছি, কেন কবুল হবে না? আমি তো ভালো কাজই করছি, খারাপ কাজ তো করি নাই। এবার ইমাম সাহেব ডাকে আনছে, হুজুর এই মুরব্বী কি বলে শোনেন। মুরব্বী বলে, হুজুর আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ছি, কম পড়ছি নাকি? কম পড়েন নাই, বেশি পড়ছেন ও মুরব্বী, কিন্তু আপনার নামাজ তো কবুল হবে না। মুরব্বী পুরো খেপে উঠছে, এই হুজুরকে ভুলও রাখা যাবে না, মসজিদ থেকে এখনই বের করো। আমাদের সমাজে কিছু লোকজন আছে, আমি বলি একটা দুঃখের সঙ্গে কথায় কথা এসে যায়, সব চাকরির একটা মেয়াদ আছে, কিন্তু ইমামতের চাকরির মেয়াদ নাই। মানে যখন ইচ্ছা যারে বের করে দেয়, যখন ইচ্ছা তাকে এন্ট্রি করায় দেয়। আহা, ইমাম শব্দের অর্থ নেতা, যেখানে সে থাকার কথা সবচাইতে সম্মানীয় ব্যক্তি, দেখা যায় সমাজের মধ্যে সবচাইতে নিম্নগামী ব্যক্তি হিসেবে তাকে রূপান্তরিত করা হয়। আর হুজুরদের বেতন দেওয়ার সময় বলে, হুজুর আপনার টাকা আল্লাহর বরকত আছে, 7,000 টাকা আপনি 70,000 টাকার বরকত পান। হুজুর আমার ছেলে মাসে 50,000 টাকা বাড়ায়, বিশ্বাস করেন কোনো বরকতই নাই। হুজুর একজন চালাক বলতে, চাচা কোনো বরকত নাই? কোনা হুজুর 50,000 টাকা ঠিকই দেয়, মাসে 60,000 টাকা খরচ, কিন্তু আপনার 7,000 টাকা, ওরে বাবা 70,000 টাকার বরকত দেয়। হুজুরও চালাক বলতেছে, মুরব্বী এত বড় একটা কথাটা তো খুবই সুন্দর, ঠিক আছে, আগামী মাসের আমার 7,000 টাকা আপনি 70,000 বরকতের জন্য নিয়ে যাবেন, আর আপনার ছেলের 50,000 টাকা আমার দিয়ে দেবেন। মুরব্বী আর কথা কয় না। আমাদের সমাজে এইটুকু কথা, হুজুরদের টাকায় বরকত আছে, এই ভণ্ডামিমূলক কথা বলে হুজুরদেরকে আরো বেশি নিম্নগামী করে তাদের বেতনকে বাড়ানো হয় না, এবং তাদের উপর সবচাইতে জুলুম, নির্যাতন, নিপীড়নটা তার উপর করা হয়। 2 টাকা দেয় না যে 42 টাকার এসে ঠেলা মারে, ওইদিকে বউর সঙ্গে ঝগড়া ফাসাদ করে মসজিদে এসে টাইলসগুলো হাতায় আর বলে, হুজুর বালু কেন? এমন আছে না নাই? ইমাম সাহেব চাকর নয়, ইমামের কাজ শুধু ইমামতি করা। ইমাম কখন আপনার মসজিদ ক্লিন করবে এইটুকু দায়িত্ব ইমামের নয়, এই দায়িত্ব আপনার। এই দায়িত্ব কার? এই দায়িত্ব আপনার। কিন্তু ইমামদেরকে আমরা চাকর হিসাবে রূপান্তরিত করি, তার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করি। কিন্তু এই ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ, এই ইমাম ছিলেন আমার রাসূলুল্লাহ, সব নবী ইমাম ছিলেন। আপনি যদি ইমামকে অপমানিত করেন, আমার আল্লাহ আপনাকে বেইজ্জত করে দিবেন, ঠিক কিনা? আহা, ইমাম সাহেব এসে বলতেছে, মুরব্বী আপনার নামাজ হবে না। মুরব্বী ডেকে বললো, কেন হবে না? লাকসাম কেন্দ্রীয় মসজিদে ইমাম সাহেব ডেকে বলতেছে, মুরব্বী আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজ পড়েছেন 3 রাকাত। বিশ্ব নবীর সঙ্গে মিলিয়ে যদি আপনি 3 রাকাতের বেশি আদায় করেন, কিয়ামত পর্যন্ত এই নামাজ আপনি পড়তে পারবেন, কিন্তু আমার আল্লাহর কাছে এই নামাজের কোনো গুরুত্ব হবে না। তাহলে রাসূলুল্লাহর সঙ্গে যাদের নামাজে কোনো মিল নাই, কিয়ামত পর্যন্ত তারা নামাজ পড়লে আমার আল্লাহর কাছে নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে না। এখন এই যে নামাজ পড়ি, খুশু যদি আনাইতে চাই, এই খাশিউন নামাজে যদি বিনয় নম্র হতে চাই, নামাজে কি পড়ি এটা বোঝা লাগবে। এখন বলবেন মনে মনে প্রশ্ন, হুজুর 60 বছর ধরে নামাজ পড়ি, আপনি এখন এসে বলতেছেন যে নামাজে কি পড়ি বোঝা লাগবে? এত কিছু বোঝার টাইম আছে? সূরাই তো পড়তে পারি না, তো আপনি পড়তে পারেন না কেন?
জমির পচরা কিভাবে ঠিক করতে হয়, জমি একদম দখল করলে কিভাবে তার থেকে জমি আনতে হয়, এই পদ্ধতি আপনারা জানেন না? এই পদ্ধতি, এটা তো আমার মনে হয়, আমি নিজে এখনও বুঝি না, আমার মনে হয় এই পদ্ধতি সবচেয়ে বড় ক্রিটিক্যাল এবং কঠিন পদ্ধতি। কেউ যদি জমি নিয়ে যায়, কোন পেশে কার নামে জমি, এইটা কিভাবে খারিজ করে, কিভাবে আপনি আনবেন, মামলা হলে কোন উকিলের কাছে যাবেন, সব কিছুই বুঝেন। একটা লাউ বাজার থেকে আনবেন 50 টাকার লাউ, লাউরে খোঁচাইতে খোঁচাইতে লাউয়ের যে উপরে চামড়া আছে সব উঠায়া ফেলেন, কিন্তু নামাজ আপনি পড়তেছেন 60 বছর ধরে সূরা ফাতিহাতে, আপনি কি পড়তেছেন তাই জানেন না। কিন্তু নামাজগুলো আপনি যদি একটু বুঝে পড়েন, এই খশিয়নটা বোঝানোর জন্য আপনাদের সামনে নামাজের একটু প্রেক্ষাপটটা তুলে ধরি। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, ওই নামাজের মধ্যে যদি নিজের মাঝে খশিয়ন তথা খুশু আনতে চান, আল্লাহর ভয়ে বিনয় নম্রতা আনতে চান, তাহলে নামাজে কি পড়েন এটা আপনারে বোঝা লাগবে। নামাজের দৃশ্যটা আপনার সামনে তুলে ধরে, ধরেন আপনাদের এই এলাকার একজন ওয়ারেন্টের আসামি সেলিম ভাই, থানা থেকে মামলা হয়েছে, ওয়ারেন্ট হয়েছে, তাকে যেহেতু সে ফাঁসির আসামি, যেহেতু সে খুনির আসামি, সুতরাং তাকে এবার ধরা হবে। বাড়িতে আসার পরে সেলিম সাহেবের মাথা বরাবর পিস্তল ঠেকাইছে পুলিশ। এবার বলেন তো দেখি, পিস্তল যখন পুলিশ ঠেকাইছে, এবার সেলিম সাহেবকে দৌড় দেবে নাকি দুইটা হাত উপরে তুলে হ্যান্ডস আপ করবে? কথা বলেন, আত্মসমর্পণ করবে। এবার আপনি আমি যখন নামাজে দাঁড়াই, সেলিম সাহেব অপরাধী, তাই পুলিশ পিস্তল ধরল, উনিও হাত উঠালেন। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, পৃথিবীতে এমন কোন পাপ আছে বলেন আপনি করেন নাই? পৃথিবীতে সব পাপ আমরা করি। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, তখন আপনি আমিও তো পাপী, ঠিক কিনা? আমরা যখন নামাজে দুইটা হাত তুলি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তার আগে দুইটা হাত তুলি, এর মানে বুঝিয়ে দিলাম ও রব্বুল আলামিন আমি পাপী, আমি হ্যান্ডস আপ করে নিলাম। এবার যখন পুলিশের সামনে আসামি হাত তুলে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, পুলিশকে তার হাত এইভাবেই রাখে নাকি তার হাতের মধ্যে শিকল পরায়া দেয়? এইভাবে যখন শিকল পরায়া দেয়, আপনি আমি আল্লাহু আকবার বলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিজেই নিজের হাতের মধ্যে শিকল পরে নিই। সুবহানাল্লাহ। আসামিকে পুলিশ ধরার পরে আসামি লজ্জায় কাবু হয়ে যায়, লজ্জায় তার মাথাটা উপরের দিকে থাকে না, অপরাধ বোধের অন্তঃসত্ত্বা নিয়ে তার মাথাটা নিচের দিকে নেমে পড়ে, নিচের দিকে তাকায়া থাকে। আপনি আমি অপরাধী নামাজে দাঁড়ানোর পরে আপনার আমার মস্তকটাও অবনত করে দিই, নিম্নগামী করে দেই। এবার নামাজে একটা সূরা আছে, যেই সূরাটা পড়লে নামাজ হবে না, যে সূরাটা না পড়লে নামাজ হয় না, বলেন সূরার নাম কি? মাশাআল্লাহ, লা সলাতা ইল্লা বিফাতিহা, ফাতিহা ছাড়া নামাজ হয় না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরা ফাতিহায় বান্দা যখন সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াতে কারিমা পড়ে, প্রত্যেকটা আয়াত পড়তে দেরি আমার আল্লাহ বান্দার সঙ্গে কথোপকথন করতে থাকে। কেমন করে আপনাদেরকে একটু ভালো করে উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন একটা সাধারণ উদাহরণ দিই, এই যে আমাদের হুজুর মাওলানা মহিউদ্দিন সাহেব, এই হুজুর হলো, ধরেন একটু জাস্ট উদাহরণ দিচ্ছি, বিএনপির একজন চেয়ারম্যান, আপনাদের এই জনপ্রতিনিধি এলাকার অনেক দিন ধরে তিনি চেয়ারম্যান হিসাবে আছেন। আপনি হলেন এই এলাকার নারায়ণপুরের অনেক দূরের একটা ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। এবার সাধারণ সম্পাদক হওয়ার পরে আপনার এলাকার জন্য একটা টিউবওয়েল প্রয়োজন। এখন সাধারণ সম্পাদক যদি এলাকার ইউনিয়নের দায়িত্বশীলের কাছে যেতে হবে, এই যে মাওলানা মহিউদ্দিন সাহেবের কাছে আসতে হবে, কিন্তু এখন সাধারণ সম্পাদক সে কোনোদিন মাওলানা মহিউদ্দিন সাহেবের সঙ্গে পরিচয় নাই, কারণ এখন তো সব নতুন নতুন নেতা হচ্ছে, ঠিক কিনা? সাদা থেকে কালো হয়ে যাচ্ছে, কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, কোনটা আপন ভাই আর কোনটা পর ভাই এই বোঝাই দুষ্কর হয়ে যাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়। এবার নতুন নতুন নেতা, সে কোনোদিন ওনার সঙ্গে পরিচয় নেই, কিন্তু উনি অনেক আগ থেকে জাতীয়তাবাদী দলের সঙ্গে জড়িত আছেন। উনি এলাকার জনপ্রতিনিধি, যেহেতু টিউবওয়েল দরকার, এলাকার লোকেরা সবাই এসে ধরছে, ভাই আমাদের এই মহল্লায় কোনো টিউবওয়েল নাই, বাবারে তুমি একটু চেয়ারম্যান সাহেবের কাছে যাও। চেয়ারম্যান সাহেবের কাছে আসলো, আসার পরে ডেকে বলে, আসার পরে চেয়ারম্যান সাহেব কখনো তারে চিনে না, চেয়ারম্যান সাহেব কখনো তারে দেখে নাই। মুখামুখি হয়ে যাওয়ার পরে এবার চেয়ারম্যান সাহেব কখনো তারে দেখে নাই, কখনো চিনে না, ফট করে এসে কি চেয়ারম্যান সাহেবের কাছে টিউবওয়েল চাওয়া যাবে? কথা কোন টিউবওয়েল চাওয়া যাবে? প্রথমে তারে পাম্প দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে?
আপনি আমি যখন নামাজে দাঁড়াই, আপনি আমি অপরাধী, আমরা আল্লাহকে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ আপনার জন্য। আর রহমানির রহিম, আল্লাহ আপনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক। এই যে ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এতক্ষণ চেয়ারম্যান সাহেব রে বিশাল বিশাল বড় পাম দিল। চেয়ারম্যান সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, যদিও নামাজ পড়েন না একক, তো যাই হোক আপনি ভালো মানুষ, তারপরে আপনার চরিত্র বড়ই ভালো। ও চেয়ারম্যান সাহেব, আপনার মতো লোকই হয় না। অনেকক্ষণ ধরে ভালো ভালো প্রশংসা করার পরে চেয়ারম্যান সাহেব কোনো দুনিয়া লোকরে চিনে না। এবার চেয়ারম্যান সাহেব স্বভাবগত স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে, বাবারে তুমি কে, তোমার পরিচয় কি, এত প্রশংসা করছো? জিজ্ঞেস করবে না? আমার আল্লাহ যখন আপনি প্রশংসা করেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, আমার আল্লাহ ঠিক একই সুরে প্রশ্ন করেন, বেটা তুই কে? তোরে তো চিনলাম না। তুই কে? তোরে তো চিনলাম না। আল্লাহ কিন্তু জানেন, কিন্তু শুধুমাত্র আপনাদেরকে উদাহরণ বোঝাচ্ছি। চেয়ারম্যান সাহেব যেমন করে প্রশ্ন করে তুমি কে, আমার আল্লাহ জিজ্ঞেস করেন তুমি কে, তখন আপনি আমি আল্লাহকে কি বলি? ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমি আপনার বান্দা, আমি আপনারই ইবাদত করি। এবার আমার আল্লাহ বলেন, বান্দারে তুই আমার বান্দা। মাওলানা মহিউদ্দিন সাহেব বড় সাদা দিলের মানুষ। অনেক দিন পরে এমন একজন নেতাকর্মী পাইছে, দেখে বলতেছে, বাবারে তোরে কোনোদিনও দেখি না, এত সুন্দর প্রশংসা করে কাছে আমার বুকে পরে একদম জড়ায় ধরছে। তোর মতো লোক তো হয় না, এত ভালো মানুষ তুই, আমার এত সুন্দর প্রশংসা করলি, তুই আবার আমার দলের লোক, তোর কি কিছু লাগবে নাকি? জিজ্ঞেস করবে না? এত প্রশংসা করছো, আপনি তো করো নাই, কিছু লাগবে নাকি? যখন আপনি আমি বলি ইয়াকা না'বুদু, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার দলের লোক, আমার আল্লাহ ঠিক একই সুরে জিজ্ঞেস করে তোর কিছু লাগবে নাকি? তখন আপনি আমি বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার সাহায্য লাগবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কথোপকথন হয় বান্দার নামাজে, আল্লাহ আমার সাহায্য লাগবে। আমার রব্বুল আলামিন ডেকে বলেন, কোন সাহায্য তোমার লাগবে? কি সাহায্য চাও? দুনিয়ার ধনাঢ্য চাও, দুনিয়ার সাম্রাজ্য চাও, কি চাও আমার কাছে বলো। তখন আপনি আমি আল্লাহ তাআলাকে বলি, রব্বুল আলামিন দুনিয়ার সাম্রাজ্য নয়, আমাদেরকে লাগবে একটা পথ, আপনি আমাকে দেখানো লাগবে। আল্লাহ বলেন, কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার একটা পথ দেখানো লাগবে, যেই পথটা হলো সিরাতুল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি জানেন না কোনটা পথ? আল্লাহ একটু ভনিতা করে বলেন, বান্দা কোন পথটা লাগবে বুঝতেছি না, একটু ভালো করে বুঝায় বলো, কোন সহজ সরল সঠিক পথটা চাও? কোন পথটা এক্স্যাক্টলি তোমার লাগবে একটু আমারে বলো ভালো করে। তখন আপনি আমি বলি, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই সহজ সরল সঠিক পথটা লাগবে, যেই পথটা আপনি যাদেরকে এই পথে নিয়ে আপনার অনুগ্রহ আর দয়া দিয়ে জান্নাতে পদার্পণ করিয়েছেন, তাদের সেই সহজ সরল সঠিক পথটা আমাদেরও লাগবে গো আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশেষে আমার রব্বুল আলামিন বলেন, আর কিছু চাওয়া আছে নাকি? তখন আপনি আমি বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথটায় যেন আমি ভুল করেও না যাই, ওই পথে যেন আমি ভুল করেও না যাই, যেই পথটা হলো সবচাইতে দুর্গম খারাপ, আর যেই পথটা হলো অবিশব্দ আর পথভ্রান্তদের দল। আল্লাহ অবিশব্দ আর পথভ্রান্তদের দলের যেই পথ, ওই পথ আল্লাহ আপনি আমার দিন না। নামাজের মধ্যে এই একটি জায়গায় দোয়া কবুলের পরে, এই একটি সূরা পড়ার পরে দোয়া কবুল হয়, আর ওই কবুলিয়াত আনার জন্য আপনার পড়তে হয় আমিন। ওয়ালাদ-দাল্লিন যখন বলে, তখন আপনি আমি বলি কি? আমিন। আল্লাহু আকবার। নামাজ মানুষকে আমার আল্লাহর নৈকট্যশীল করে, কিন্তু নামাজে যখন ইমাম সাহেব বিশাল বড় একটা সূরা নেয়, পেছন থেকে মুসল্লি বলে, এত বিশাল বড় সূরা কি বলি আর কি করি। মুরব্বী মসজিদের টাইসের দিকে তাকায় আর বলে, আগের দিনের কাজ, খুব শক্তিশালী কাজ, আর টাইস গনে কয়টা সামনে টাইস আছে, ঠিক কিনা? এটা হচ্ছে পুরুষ মানুষের নামাজ। আর মহিলাদের নামাজের কথা কি বলবো, আমার মা বোনেরা খুবই ব্যস্ত থাকেন, ওনাদের জোহরের নামাজ হয় আসরের সঙ্গে।
আসরের নামাজ হয় ঈশার সঙ্গে, ঠিক কিনা? আহা, নামাজ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যত কাজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ, ঠিক কিনা? ওনারা নামাজ যখন পড়ে, আমার মা বোনেরা এই এলাকায় যদি মুরগি টুরগি পালন করে তাহলে বুঝবেন, যে মা বোনেরা মুরগি পালন করে, এক মা নামাজ পড়তেছে আসরের নামাজের সময়, মুরগি একটা প্লেটের মধ্যে কিছু ধান টাল রেখেছে, মুরগি যেহেতু পালে, মুরগি এসে এই চালটা খাবে, ধানটা খাবে। মা নামাজে পড়তেছে, হঠাৎ করে কটকট করে আওয়াজ হচ্ছে। এবার মা ওই একটু আর চোখে তাকাচ্ছে, এটা কি আঙ্গ ঘরের মুরগি নাকি অন্য ঘরের মুরগি? ভুলেও যদি অন্য ঘরের মুরগি হয়, নামাজের মধ্যে শুরু করে হুস হুস হুস। আহা, আবার নামাজের মধ্যে কিছু কিছু মুরব্বীরা আছে, যখন মসজিদে যায়, অনেক মুরব্বী তো দেখা যায় নামাজের মধ্যে কে দরজা দিয়ে আর কে দরজা দিয়ে যায় এইভাবে তাকায়, মনে হয় উনি সিসিটিভির দায়িত্ব পেয়েছেন, এখানে সিসিটিভি ক্যামেরার দায়িত্ব আল্লাহ ওনারে দিয়েছে। আহা, আমার আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, ধ্বংস হোক ওই সকল নামাজিরা যারা নামাজের ব্যাপারে উদাসীন। আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজের খুশু নাই, খুজু নাই, কিচ্ছু নাই, নামাজ পড়তেছেন আর পড়তেছেন। এত বছর হয়ে গেছে বাবা, নামাজের ভিতরে আপনি বুঝলেন না। এবার আপনি একটা সূরা মিলালেন, চলে গেলেন আপনি রুকুতে। নামাজের মধ্যে সবচাইতে সেন্সিটিভ জায়গা হলো রুকু, ঠিক কিনা? একটু রুকুতে যখন যায়, পেছনে যদি কেউ দাঁড়ায়, মাঝে মাঝে দেখবেন তারাবিতে, এই যে কিছুদিন পরে রমজান আসতেছে, তারাবিতে অনেক সময় রুকুতে দাঁড়ানো গেলে পোলাপান কিছু আছে পংটা, এরা পেছন থেকে এসে দুষ্টামি করে। অনেক সময় দেখবেন যদি কারো মাজায় বা আপনার শরীরে হাত লাগে, রুকু থেকে কিন্তু আটকে উঠে অনেকেই পড়ে যায়, ঠিক কিনা? এই সেন্সিটিভ একটা জায়গায় গিয়ে আপনি কি পড়েন জানেন? এই কঠিনতম সেন্সিটিভ জায়গায় গিয়ে আপনি পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র মহান রব তিনি, যিনি সব চাইতে বড় মহান। এখন বলেন তো, এই সেন্সিটিভ জায়গায় গিয়ে আপনি আল্লাহর প্রশংসা করেছেন, আমার রব্বুল আলামিনকে আপনার প্রশংসাটা নেবেন না? আপনি যখন রুকু থেকে এই সেন্সিটিভ জায়গায় আপনি আল্লাহর প্রশংসা করলেন, বললেন পবিত্র মহান রব যিনি সবচাইতে মহান, আমার আল্লাহ আপনার মুখ দিয়ে জানায় দেয় সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেছেন বান্দারে, তুমি এই সেন্সিটিভ জায়গায় আমার আল্লাহর যা তুমি প্রশংসা করেছো, সুবহানাল্লাহ। এরপরে আপনি আমি পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটি পড়বেন। অনেকে আছে রুকু থেকে দাঁড়ানোর পরে ওই জাম্পিং করে সোজা সিজদায় চলে যায়, কিন্তু রুকু থেকে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা এটি ওয়াজিব। এটি কি ওয়াজিব? খবরদার এই কাজটা করবেন না। এবং এটাতে একটা ফজিলত আছে। কি ফজিলত জানেন? বিশ্বনবী একবার নামাজ পড়াচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা, সব সাহাবী বলে উঠছে রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বলতেছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ। বিশ্বনবীর একটা আদত ছিল, নবীজি নামাজের পরে সাহাবীদের দিকে মুখ করে বসতেন। সাহাবীদের দিকে মুখ করে বসে নবীজি বলতেছেন, এই বাড়তি কথাটা কে বলছো? এটা তো আমি শিখাই নাই। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা তো আমি শিখাই নাই। বাড়তি কথাটা বলছো কে? এখন যেই সাহাবী বলছে, নিজ থেকে রাসূলুল্লাহ শিখায় নাই, ওই সাহাবীকে যখন রাসূল এইভাবে প্রশ্ন করছে, সাহাবীর কলিজায় পানি আছে। সাহাবী ভীতর স্বরে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বলে ফেলছি। নবীজি জিজ্ঞেস করলেন, আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ভালো লাগে, তাই তো বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এইটুকু কথা বলার কারণে আমি দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন 30 জনের অত্যাধিক ফেরেশতা তোমার জন্য পৃথিবীতে নাজিল করে দিয়েছেন। আর তোমাকে আল্লাহ এত নেকি দিয়েছেন, 30 জনের অধিক ফেরেশতা কে কার আগে তোমার নামে নেকিগুলো লিখবে, তাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। তাহলে আমলটা করবেন তো আজকে থেকে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, রুকু থেকে দাঁড়িয়ে একটু সময় দিয়ে আপনি এখানে এই দোয়াটা পড়ে ফেলবেন। এরপরে আপনার মাথা একদম উঁচা হয়ে দাঁড়ানো, আল্লাহু আকবার বলে আপনার মাথার সবচাইতে নিম্নগামী জায়গা, পৃথিবীর সবচাইতে নিচের জায়গা হলো জমিন। সবচেয়ে নিচের জায়গা কি? আল্লাহু আকবার বলে আপনার মাথাটা একদম জমিনে ঠেকায়া সিজদার মধ্যে আপনি গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি সিজদায় গিয়ে বলেন পবিত্র মহান রব তো তিনি, আলা যিনি সবচাইতে বড় উপরে। আমার আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, বান্দা জমিন সব চাইতে নিচের জায়গায় নিজের মাথাটা ঠেকায়া
আমি আল্লাহর নামটা উপরে লাগাইয়া দিলি রে বান্দা, তোর নামটা আমি আমার নিম্নগামী নিচের বান্দাদের কাতারে তোর নাম রাখবো না, আমি রব্বুল আলামিন তোর নামটাও ধরে আমার উপরের জাতের আমার আউলিয়ায়ে কেরামের বান্দাদের কাতারে তোর নামটাও বসায় দিলাম। নামাজ বুঝলে মজা আছে না নাই? তাশাহুদ আছে, এরপরে দুরুদ আছে। আবার বিশ্বনবী সর্বশেষ বলছি, এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা ক্লোজ করে দিব। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা জিনিস না আছে কখনো নামাজে সালাম ফিরাবা না। আবার দুই সিজদার মাঝখানে আরেকটা না দোয়া আছে। বিশ্বনবী বলেন 7টা জিনিস আল্লাহর কাছে চাও। কয়টা? 7টা জিনিস। এই 7টা জিনিস যদি কারো কাছে থাকে তার আর কিচ্ছু লাগবে না। এবং দুই সিজদার মাঝখানে বসে দোয়া কবুল হয়। কি কবুল হয়? দোয়া কবুল হয়। এই দোয়া নবীজি শিখিয়ে দিয়েছেন, তুমি দুই সিজদার মাঝখানে যখন বসো তখন পড়ো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, মাবুদ আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়ারহামনি আমাকে রহম করেন, ওয়াজবুরনি শুধু রহম করলেই হবে না, আল্লাহ আপনি আমাকে শক্তিশালী করেন, ওয়ারফানি ওয়াআফিনি আল্লাহ আপনি আমাকে সুস্থতা দান করেন, শুধু সুস্থতাই নয় সম্মান দান করেন, ওয়াহদিনি আল্লাহ আপনি আমার হেদায়েত দেন, শুধু হেদায়েত নয় ওয়ারযুকনি আল্লাহ আপনি আমার সম্পদশালীও করেন। সুবহানাল্লাহ। এই 7টা জিনিস যদি আল্লাহ কাউরে দেন আর কিছু লাগবে? আবার নবীজি বলেন 4টা জিনিস না চেয়ে তুমি সালাম ফিরাবা না। এই 4টা জিনিস কি আল্লাহ রাসূল বলেন, তাশাহুদ দুরূদ শরীফের পরে তুমি পড়ো, নফল নামাজে কখনো এই দোয়াটা ছেড়ে দিবেন না। রাসূলুল্লাহ বলেন তুমি চাও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই 4টা জিনিস আল্লাহর কাছে চাও। তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ও আল্লাহ আপনি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচান, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ আপনি আমারে কবরের আযাব থেকে বাঁচান, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, ও আল্লাহ আপনি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান। দাজ্জালের ফিতনা এটা অত্যন্ত ভয়ানক ফিতনা। আরে আমি শুধু ভাবি এই যে দোয়াটা যখন করি তখন একটা জিনিস ভাবি, মাবুদ এখন যারা 500-1000 টাকায় বাতিলদের পক্ষে স্লোগান দেয়, সিঙ্গারা আর সমুচা আর একটা শুধুমাত্র ফিজা পাওয়ার লোভে দিন রাত ব্যাপী নেতার স্লোগান দেয়, একটা সিঙ্গারা পেয়েই বলে এটা আমার অভিভাবক, তাদের দাজ্জাল যদি আসে এদের অবস্থা কি হবে? দাজ্জাল তো তাদেরকে বাড়ি দিয়ে দিবে, নারী দিয়ে দিবে, গাড়ি দিয়ে দিবে। 1000 টাকায় যার ইমান শেষ হয়ে যায় তার গাড়ি বাড়ি দিলে তো তার ইমানই থাকবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ বলেন সেই জন্য ফিতনা থেকে বাঁচার জন্য তুমি দোয়া করো, ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমারে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, দুনিয়াতে জীবন মরণের চলার ক্ষেত্রে সকল ফিতনা থেকে বাঁচান। এই মুমিনদের 1 নম্বর গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন যারা তারা সলাতে বিনয়ী নম্র এবং ভীত হবে। আরো প্রায় 6টা গুণ আছে। কয়টা? এই 6টা গুণের পরে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী, এরা ওয়ারিস, জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী। এই 7টি গুণ অর্জন করবে যারা মুমিন হবে তারা আর আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। আমরা যদি আবারও কখনো সুযোগ পাই বাকি 6টি গুণ আমরা সেই দিন শুনবো। একটি গুণের ব্যাখ্যা এত বিস্তর, তাহলে বাকি গুণের ব্যাখ্যা আরও বিস্তর, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকের মতো এখানে আমি বিদায় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুলহিদ তথা নাস্তিক, মুনাফিক এবং মুশরিক ও কাফেরদের অন্তর্ভুক্ত না করে মুমিনদের অন্তর্ভুক্ত করে আমাদের জান্নাতকে আমাদের জন্য শামিল করেন। পয়না আমিন।